হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর দোয়ায় এবং রহমতে আমিও ভালো আছি। আজকের আমাদের গল্প দুই বন্ধুকে নিয়ে, যারা নিজেদের চ্যানেলকে বাজি রেখেছিল একটা খারাপ মানুষকে শিক্ষা দিতে। তো বেশি কথা না বলে আমরা আজকের গল্পটা শুরু করব, কিন্তু গল্পটা শুরু করার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে নিই। আপনারা সবাই আমার ভিডিও তো দেখেন, হ্যাঁ, কিন্তু আপনারা কেউ লাইক আর সাবস্ক্রাইব করতে চান না। হ্যাঁ, তো সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একদিন আমিও বড় একটা ইউটিউবার হব এবং আপনাদের মাঝে হয়ে উঠবো জনপ্রিয়। সো আমি আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। কিন্তু তার আগে একটা কথা গাইস, আর আপনারা চাইলে আমার সাথে গেম খেলতে পারেন। আমি কিন্তু গেম খেলি এবং আপনারা চাইলে ডিসক্রিপশনে দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে আমার ইউআইডি দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে আমার ইউআইডি নিয়ে আমার সাথে গেম খেলতে পারেন, যারা যারা ইচ্ছুক। তো গাইস, আমরা গল্পটা শুরু করি। রাহাত আর সাকিব দুই বন্ধু। বাস্তবে তাদের বন্ধুত্ব শুরুটা হয়েছিল ফ্রি ফায়ার খেলায় গিয়ে। রাহাত ছিল অসাধারণ রাশার এবং সাকিব ছিল দুর্দান্ত স্নাইপার। প্রতিদিন স্কুলের পড়াশোনা শেষ করে তারা একসঙ্গে খেলতো। একদিন রাহাত বলল, সাকিব, আমরা শুধু গেম খেলবো না, একদিন আমাদের নিজের ইউটিউব চ্যানেল হবে। সাকিব হেসে বলল, আর সেই চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। দুজনই তখন কথাটা স্বপ্নের মতো ভেবেছিল, কিন্তু কে জানতো যে তাদের স্বপ্নের মতো কথাটাই হয়ে উঠবে সত্য। তারা এটাকে কল্পনায় ভাবেনি যে এটা সত্য হবে। কিন্তু তারা থামেনি। তারা প্রতিদিন ফ্রি ফায়ারের গেম প্লে রেকর্ড করতো, ভিডিও এডিট করতো এবং ইউটিউবে আপলোড করতো। প্রথম দিকে তাদের ভিউ 1টা, 2টা, 20টা, 5টা করতে করতে 100টা পর্যন্ত ভিউ চলে গেল। তবুও তারা একে অপরকে বলতে থাকলো, ভিউ কম হতে পারে কিন্তু আমরা থামবো না। দৃশ্য 2। স্বপ্ন সত্যি হলো। কয়েক মাস, কয়েক বছরের মধ্যে, 1 বছরের মধ্যে তারা ভাইরাল হয়ে গেল। 10,000, 50,000, 1 লাখ সাবস্ক্রাইবার দ্রুত বাড়তে লাগলো তাদের একটা ভিডিও থেকে। ভিডিওটা ছিল দুই বন্ধুর তাদের স্পোর্টে নাম লেখানো। তার স্পোর্ট খেলার একটা ভিডিও বানিয়েছিল, সেটা থেকে তাদের পপুলার হওয়াটা শুরু হয়েছিল। একদিন সকালে রাত ফোন হাতে নিয়ে চিৎকার করে উঠল, সাকিব, সাকিব, সাকিব দেখ, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। দৌড়ে এসে ফোনটা দেখলো আর তাদের ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন এর ও বেশি সাবস্ক্রাইবার। দুজন বন্ধু আনন্দে একে অপরকে জড়িয়ে ধরতে লাগলো। তারা যে স্বপ্ন দেখতো গেম খেলতে খেলতে, তারা যেই স্বপ্নটা দেখতো সেই স্বপ্নটা আজ সত্যি হয়ে গেছে। খারাপ ইউটিউবারদের নজর এসে পড়ে তাদের উপর। সেই খারাপ ইউটিউবার তাদের চ্যালেঞ্জ দেয়, কিন্তু তাদের সাফল্য সবাই ভালোভাবে নেয়নি। যে তারা হয়তোবা কোনোভাবে হয়ে গেছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের চ্যানেলটা আমাদেরকে খেতে হবে। এর জন্য কিছু খারাপ ইউটিউবার মিলে তাকে কাস্টম চ্যালেঞ্জ দেয়। একজন জনপ্রিয় ও অহংকারী ইউটিউবার ছিল, তার নাম রকি গেমার। সে সবসময় অন্য ইউটিউবারদের ছোট করতো, যাদের 1 মিলিয়ন অথবা 10 মিলিয়ন সাবস্ক্রাইবার প্লাস, তাদের অনেক ছোট করে কথা বলতো সে। একদিন লাইভে রকি বলল, রাহাত আর সাকিব ভাগ্যক্রমে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে। সত্যিকারের প্লেয়ার হলে আমার সঙ্গে কাস্টম ম্যাচ খেলুক, ওরা কত বড় খেলোয়াড় আমিও সেটা দেখবো। রাহাত বিষয়টি দেখে চুপ করে রইল, কিন্তু সাকিব বলল, শোন, এটা এটা দেখে চুপ করে থাকার কোনো কথাই নেই। ও আমাদের অপমান করছে, চ্যালেঞ্জটা গ্রহণ করব আমরা। রাহাত কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত দেব। আমরা একটা শর্ত দেব। শর্তটা হচ্ছে, তারা রকিকে জানালো যে তারা কাস্টম ম্যাচ এ যে দল হারবে সে তার ইউটিউব চ্যানেল বাজি রাখবে। এবং এত হচ্ছে খেলার রেজাল্ট কি আপনারা জানেন? আর খেলার এই কথাটা শুনে তো মানে রকি অনেক খুশি হয়ে গেল। রকি হেসে বলল, আরে তোমরা তোমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলটা হারানোর জন্য প্রস্তুত তো বাচ্চারা?
রাহাত উত্তর দিল, কে কার চ্যানেল হারাবে সেটা আমাদের দেখা যাবে। একটা চ্যানেলের চেয়ে আমাদের বন্ধুত্ব আর সম্মান বড়। ম্যাচে দেখা হবে। রকি কাস্টম ম্যাচ শুরু হলো এবং প্রথম রাউন্ডে রকি দল দ্রুত এগিয়ে গেল এবং সাকিব বলল, শোন রাহাত, আমরা পিছিয়ে আছি। রাহাত বলল, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা পিছিয়ে আছি। শান্ত থাক, আমরা একসঙ্গে আক্রমণ করব। আমরা একসঙ্গে খেললে অবশ্যই জিতবো। দ্বিতীয় রাউন্ডে রাহাতের দুর্দান্ত রাশিং দিয়ে এরপর স্কোর সামনে এসে দেখা গেল যে স্কোর তাদের সমান হয়ে গেছে। লাস্ট রাউন্ড অর্থাৎ শেষ রাউন্ড, মাত্র কয়েকজন প্লেয়ার বেঁচে আছে, অর্থাৎ সাকিবের টিমের দুইজন, সাকিব এবং রাহাত, আর রকির টিমের দুইজন বেঁচে আছে। রকি রাহাতকে খুঁজছে, হঠাৎ সাকিব দূর থেকে অবস্থান দেখে বলল, রাহাত ডান দিকে আমি কভার দিচ্ছি, তুই ডান দিকে আয়। রাহাত সামনে এগিয়ে গেল, কিন্তু তখন রকির সঙ্গে তার মুখোমুখি লড়াই শুরু হলো। রাহাত কিন্তু সামনে এগিয়ে গেল। রাহাতের মুখোমুখি হলো রাকিবের সঙ্গে। রাহাতের এইচপি খুব কমে গেল। সাকিব বলল, ভাই পিছিয়ে যা। রাহাত বলল, না, তুই আমার জন্য এতদিন লড়েছিস, আজ আমি তোর জন্য লড়বো। শেষ মুহূর্তে রাহাত রাকিবকে নক করে দিল রকিকে। সাকিব রকিব বাকি প্লেয়ারটিকেও শেষ করে দিল। বিজয়ী রাহাত ও সাকিব। আসল জয়। রকি অবাক হয়ে গেল। সে বলল, আমি হেরে গেছি তাহলে? তোমাদের চ্যানেল তো এখন আমার। রাহাত হাসলো, না, আমরা তোমার মতো নই। সাকিব বলল, আমরা চ্যানেলটি বাজি রেখেছিলাম তোমাকে অপমান করার জন্য নয়, তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য।